টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের একাধিক এলাকা। এই পরিস্থিতিতেও পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোনো খামতি না থাকে সেই লক্ষ্যে এক কোমর জল পেরিয়ে বিদ্যালয়ে পৌঁছচ্ছেন নারায়ণগড়ের মাধবচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুব্রত দাস। তার বাড়ি মান্দার গ্রামে। জলমগ্ন পরিস্থিতির মধ্যেও শিক্ষকের এই দায়বদ্ধতা ও উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এক কোমর জল পেরিয়ে বিদ্যালয়ে পৌঁছানোর এই ছবি সামনে আসতেই শিক্ষক সুব্রত দাসকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। জল কমছে না? এখনো জল কমছে না। স্কুলে যাব, এতটা জল পেরিয়ে আসতে হলো, প্রায় এক বুক জল। কোথায় যাবেন? আমি মাধবচক প্রাথমিক বিদ্যালয়ে যাব। শিক্ষকতা করে? শিক্ষকতা করি। বাড়ি এখানে? বাড়ি কেলেখাই নদীর সেপারে মান্দার গ্রামে। আচ্ছা, মানে খালি গায়ে পেরোতে হচ্ছে রাস্তা? হ্যাঁ, খালি গায়ে জামা কাপড় ব্যাগে ভরে বেরোতে হচ্ছে। যতদিন থেকে বর্ষা চলছে বর্ষার সময় থেকেই এরকম পরিস্থিতি হয়ে যায়। এখানে সবসময় নৌকো পাওয়া যায় না, আর খুব বেশি জল না হলে নৌকো স্বাভাবিকভাবে চলাচলও করতে পারে না। এখন এক বুক জলে কিছুটা, আর কিছুটা এক কোমর জলে। প্রত্যেক দিনই এই গামছা পরেই আসতে হয়, তারপরে এখানে এসে জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে আবার বিদ্যালয়ে যেতে হয়। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে প্রায় 70 মিলিমিটার, যার ফলে কিন্তু বাঁকুড়া জেলা জুড়ে প্রত্যেকটি নদ নদী, একদিকে গন্ধেশ্বরী, অন্যদিকে দ্বারকেশ্বর, একদিকে দামোদরের জলস্তর বাড়তে আরম্ভ করেছে। যার ফলে ইতিমধ্যেই আমি যেখানে রয়েছি বাঁকুড়ার মানকাড়ালি, সেই মানকাড়ালির বাঁকুড়া হয়ে উগরাল নিয়ে যাওয়ার যে প্রধান রাজ্য সড়ক, এবং কার্যত এই এলাকায় প্রায় 30 থেকে 40টি গ্রাম রয়েছে, যা কিন্তু বাঁকুড়া শহরের সঙ্গে অন্যতম রাজ্য সড়ক দিয়ে তাদের যোগাযোগ। স্কুল থেকে আরম্ভ করে হাসপাতাল সমস্ত কিন্তু এই রাজ্য সড়কের উপর দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয়, কারণ তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই সেতুকে পাকা সেতু করা। কারণ একদম বাম আমল থেকে ডান আমল কোনো আমলেই কিন্তু তাদের এই কথার কিন্তু কর্ণপাত হয়নি। টোটাল গ্রামটা পুরো একদম মানে যে কদিন জল হচ্ছে, হ্যাঁ, আমাদের যে কি অসুবিধা সেটা একমাত্র আমরাই জানি। প্রশাসনের লোক আসছে, দেখছে, চলে যাচ্ছে, আসার কথা দিচ্ছে, অথচ কিছুই হচ্ছে না। এই তো কদিন আগেই ব্রিজটা মাটি দিয়ে সারানো হলো। এই দুদিনের বর্ষায় সমস্ত কিছু ধুয়ে গেছে। এই তো দেখছেন, কালকে রাত্রে কঙ্কাস কারখানা থেকে 3খানা গাড়ি এসেছিল, 2খানা গাড়ি পেরোনোর পর এই গাড়িটা সম্পূর্ণভাবে ঢুকে গেছে, এবং যে ব্রিজটা মেরামত করা হয়েছিল মাটি দিয়ে সেটা সম্পূর্ণ উড়িয়ে নিয়ে চলে গেছে। এরপর আমাদের বাঁকুড়া এখান থেকে ঘুরে যেতে হলে প্রায় 30 কিলোমিটার ঘুরে যেতে হবে। হ্যাঁ, আগের যে এমপি ছিলেন অরূপ চক্রবর্তী, তিনি বলেছিলেন যে 12 কোটি টাকা স্যাংশন হয়েছে, সে মুখেই বলে গেছেন। তারপর তো আর কিছুই আমরা দেখতে পাইনি। আমরা চাইছি অবিলম্বে একটা ওভারব্রিজ। মঙ্গলবার সকালে অঝোরে বৃষ্টির জেরে নিতুরিয়া ও সাতুরি এলাকার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল জমেছে রাজ্য সড়কেও। রাস্তার উপর দিয়ে তীব্র স্রোতে জল বইতে থাকায় তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। এর মধ্যে নিতুরিয়ার নেতাজি রোডে রাস্তা পারাপারের সময় তীব্র জলের স্রোতে বাইক সহ ভেসে যান এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে স্থানীয়দের তৎপরতায় ওই বাইক আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়। টানা বৃষ্টির জেরে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের বাঁকুড়ার দিকে যাওয়া মূল সড়কের বেশ কিছু অংশ জলের তলায় চলে গিয়েছে। শুধু রাস্তাঘাট নয়, টানা বৃষ্টিতে ধানের জমি, মাঠ এবং নিচু এলাকাগুলিও জলমগ্ন হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলবন্দী পরিস্থিতি। ফলে সাধারণ মানুষের পাশাপাশি কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। জলমগ্ন হওয়ার কারণ হচ্ছে, আপনি দেখুন, এই যে আমাদের জোড়, এই জোড়টা অনেক বড় ছিল, যখন আমরা ছোট ছিলাম অনেক বড় দেখেছি। এখন আনলিগালভাবে জায়গা দখল করার জন্য পুরো মাটি ফিল আপ, শাকম্বরীর কালি ফিল আপ করে করে ধীরে ধীরে জায়গাটা দখল করার চেষ্টা করছে। এই জন্যই আজকে এই পরিস্থিতি হয়েছে। দীর্ঘদিন পর যদি আবার যদি না করেন, মানে এটা যদি না দেখেন সরকার, তাহলে দেখবেন যে পরবর্তীকালে আর মানুষ পারাপার এই ব্রিজের উপরে হবে না। একটা বাইক, একটা টোটো পুরো নিয়ে গেছে বাহিয়ে। এখানকার লোকাল লোক রেস্কিউ করে ওদেরকে বাঁচিয়েছে। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, কিন্তু থেমে যায় না মানুষের লড়াই আর দায়বদ্ধতা। তবে জল যন্ত্রণা উপশমে নতুন সরকারের ভাবমূর্তি বিগত সরকারের মতো নয়। সরকারের ব্যাপারে যথেষ্ট তৎপর। স্বরূপ রায়, দীপক রাম এবং অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।